চারিপাশে টিপ টিপ বৃষ্টি হচ্ছে, আর এই বৃষ্টির মাঝেই বিমল যাচ্ছে শ্বশুরবাড়ি জামাই ষষ্ঠীতে। বিমল একজন বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা। শ্বশুরবাড়ি যাবে বলেই সকালে ছুটি চেয়েছিলেন, কিন্তু অফিস থেকে ছুটি মেলেনি। দিনভর কাজ শেষে এখন সন্ধ্যা পেরিয়ে গেছে। বিকেলে অফিস ছেড়ে তিনি রওনা দিয়েছেন শ্বশুরবাড়ির উদ্দেশ্যে। তার শ্বশুরবাড়ি কাঁচরাপাড়া চুরুলিয়া নামক একটি গ্রামে, কলকাতা থেকে 64 কিলোমিটার দূরে। চারিদিকে এখন অন্ধকার হয়ে গেছে, আকাশে কালো মেঘ, চারিপাশে বিদ্যুৎ চমকাচ্ছে, সঙ্গে ঝোড়ো হাওয়া আর টিপটিপ বৃষ্টি। এই দুর্যোগপূর্ণ আবহাওয়ার মধ্যেও ভ্যানওয়ালা ধীরে ধীরে ভ্যান ঠেলে নিয়ে চলেছে গ্রামের পথ ধরে, আর সেই ভ্যানে চুপচাপ বসে আছেন বিমল। কি গো কাকু, ঘাটে পৌঁছতে আর কত সময় লাগবে গো? বৃষ্টিতে যে পুরো ভিজে কাক হয়ে গেলাম। বাবু, এখনো যে অনেকটা পথ বাকি। এই বৃষ্টির জন্য ভ্যান তেমন টেনে নিয়ে যাওয়া যাচ্ছে না। তাও চেষ্টা করছি জোরে টেনে যাওয়ার। এর চেয়ে বেশি চেষ্টা যে আমার দ্বারা হবে না। তা বুঝতে পেরেছি, এটা তোমার দোষ না গো, সব ভগবানের লীলা খেলা। অনেকটা পথ পেরিয়ে এসেছে তারা। ঠিক তখনই মুষলধারে বৃষ্টি নামল। চারপাশে যেন এক নিমেষে জল ধুইতে। অন্ধকার রাত, তার উপর ঝোড়ো হাওয়া আর কাদা ভরা পথ। ভ্যান চালকের মুখে এবার ক্লান্তির ছাপ স্পষ্ট বোঝা যাচ্ছে। মনে হচ্ছে এই অবস্থায় আর বেশিক্ষণ ভ্যান চালিয়ে যাওয়া তার পক্ষে সম্ভব হবে না। বাবু, যে বৃষ্টি নামলো তাতে ভ্যান নিয়ে সামনে আর যাওয়া সম্ভব না। নদীর ঘাটের একেবারে কাছাকাছি চলে এসেছি ঠিকই, তবে এখন একটু কষ্ট করে আপনাকে সামনে হেঁটে যেতে হবে। বিমল কিছুক্ষণ চুপ করে থাকল। চারিদিকে শুধু বৃষ্টির শব্দ, মাঝে মাঝে বিদ্যুতের ঝলক। তারপর